তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাকোয়াটিক পেটস। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকে ভিডিওটাতে থাকছে হচ্ছে কিভাবে আমরা নিজের বাড়িতে নতুন অ্যাকোরিয়াম সেট আপ করবো, সেটাই তোমাদেরকে দেখাবো। তো আর বেশি দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। আজকে অ্যাকোরিয়াম কিভাবে তৈরি করছি তোমরা দেখতে থাকো ভিডিওটা। বন্ধুরা দেখো, এখানে কাঁচ নিয়ে এসে রাখা আছে। তো এটা এখন সেট আপ করবো, টেস্টিং করবো, তোমাদেরকে দেখাবো কিভাবে অ্যাকুয়ারিয়ামটা রেডি হচ্ছে। তো তোমরা ভিডিওটা দেখতে পাবে। তো তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে কাজ টেস্টিং করে অ্যাকুয়ারিয়াম তৈরি করা হয়। প্রথমে তো বন্ধুরা দেখো, এইভাবে সাইডের কাজটাকে এরকম পেস্টিং করে প্রথমে লাগানো হচ্ছে। তো একদম সমান মাপে জিনিসটাকে অ্যাডজাস্ট করতে হবে যাতে কোনো খামতি না থাকে। তো পেস্টিং করার পর সেটা অ্যাডজাস্ট করে সাপোর্ট দিতে হবে। তো এইভাবে আমি পেছনে অ্যাকোরিয়ামে একটা সাপোর্ট নিয়েছিলাম। তো এরপরে আঠা দিয়ে আঠাগুলো যেগুলো এক্সট্রা বেরিয়েছে সেগুলো সব সমান করে মিলিয়ে দেওয়া হচ্ছে। দু সাইড দিয়ে বেরিয়ে রয়েছে, দু সাইডেই সমান করে নিচ্ছি। ভেতর সাইডে আঠাটাও সমান করে নিলাম। তো এটা আমাদের একটা কাজ বসে গেল। এরপরে আমাদের বসবে হচ্ছে সাইডের কাঁচটা। তো খুবই সূক্ষ্ম জিনিস, একটু ভুল হলেই বানাতে প্রবলেম হয়ে যাবে। তো সাইডেও এরকম সমান করে পেস্ট দিয়ে আঠা দেওয়া হয়ে যাচ্ছে। তো সাইডে এইভাবে সমান করে আঠাটা দিয়ে দিচ্ছি। সেম প্রসেসে সাইডের কাজটাও আমাদেরকে সমান করে এইভাবে অ্যাডজাস্ট করতে হবে। বন্ধুরা, আটাটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, যার জন্যে একবার শুকিয়ে গেলে এটা আবার নতুন করে খুলে করতে মিস্টেক হয়ে গেলে নতুন করে খুলে করতে খুব প্রবলেম হবে। তবে খুব দেখে শুনে জিনিসটাকে অ্যাডজাস্ট করতে হচ্ছে। দু সাইডে আঠাটা সমান করে নিলাম। এবার ভেতর সাইডে আঠা দিলাম। ভেতর সাইডে আঠাটা সমান করে বসিয়ে দিলাম যাতে ভেতরে কোনো গ্যাপ না পড়ে বা লিকেজ না হয়। তো বন্ধুরা, আমাদের দু সাইডে কাঁচ লাগানো হয়ে গেছে। এরপরে ডান সাইডে আর তো বন্ধুরা, এরপরে আমাদের আর দুটো সাইডে কাঁচ লাগানো বাকি আছে। তো দুটো সাইডে কাঁচ লাগাবো এরপর। তো দেখতে থাকো। তো বন্ধুরা, আমাদের যে পেস্টটা খুবই সমানভাবে আমাদেরকে এক লাইনের মধ্যে সমানভাবে ব্যবহার করতে হবে। যদি একটু টেরা বাঁকা হয়, মিস্টেক হয়, তখন কাঁচ লাগাতে অনেক বড় প্রবলেম হয়। তো সেই কারণে আমাদের সমানভাবে লাগাতে হয়। অনেকে আবার টেপ ইউজ করে যাতে আটাটা সমানভাবে এক জায়গায় বসে, ছড়িয়ে না যায়। তো আমি টেপ ইউজ করি না, আমি এভাবে আঙুলের মাধ্যমে সাপোর্ট দিয়ে পেস্টটা ইউজ করে থাকি। তো এরপরে আমরা এই সাইডে কাঁচটা বসাবো। তো এইভাবে আমরা কাঁচটা বসাচ্ছি।
সেম প্রসেসে এক্সট্রা যে আঠাটা বেরিয়ে রয়েছে সে আঠাটা আমরা সমান করে নেব। দেখো এখানে কিন্তু আমার কোনো এক্সট্রা আটা ছড়াচ্ছে না বা অ্যাকোয়ারিয়ামটা দেখতেও বাজে লাগবে না। ভেতর দিকে একটু আটা দিয়ে দিলাম। যে জায়গায় একটু কম আটা থাকবে সেই জায়গায় তোমরা একটুখানি আটা ইউজ করে তাহলে তোমাদের পুরো জিনিসটা সমানভাবে হবে বা লিকেজের কোনো ভয় থাকবে না। দেখো সমান করে নিলাম একদম। তো আমাদের এই সাইডে কাজটাও বসে গেল। নেক্সট আমাদের আর একটা কাজ বেঁচে থাকলো এক সাইডের। তো এরপর আমরা এই কাজটাও বসিয়ে নেব। তো চলো এটা আগে আটা দিয়ে নিই। অনেকে আবার সাইডের এই কাজটার বদলে সাইডের বড় অ্যাকুরিয়ামে কাঁচা আটা ইউজ করে, বাট আমি এভাবেই টেস্টিংটা করি আমার সুবিধার জন্য। তো তোমাদের যেরকম তোমাদের সুবিধা লাগবে তোমরা সেরকমভাবে লাগাতে পারো, অসুবিধা নেই। নিচের সাইডেও এভাবে আটা দিয়ে দিলাম যাতে কাঁচটা ভালো করে বসে। কাঁচটা এভাবে সমান করে দু সাইড থেকে ভালো করে বসাতে হবে। একটু এদিক ওদিক হয়ে গেলেই একদম বাজে হয়ে যাবে দেখতে। এভাবে আমি দু সাইডে একটু চেক করে নিলাম। তো বন্ধুরা আমাদের এইভাবে অ্যাকোয়ারিয়ামটা তৈরি হয়ে গেল আজকে। তো তোমরাও তোমাদের বাড়িতে এইভাবে তৈরি করতে পারো। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও।